যাও, নিয়ে গিয়ে তোমার যা যা খেলনা আছে সেগুলো দেখাও। আর হ্যাঁ, স্টোরি বুক থেকে কিন্তু স্টোরিও শোনাবে। যাও। চল লিখ। এই দেখ আমার স্টোরি বুক, এর মধ্যে অনেক স্টোরি রয়েছে, তুই পড়ে দেখ, তোর খুব মজা লাগবে। আমার এইসব করার ইচ্ছা নেই। আমার না তোর এই স্টোরির উপর, আমার কিচ্ছুর উপর ইন্টারেস্ট নেই। আমি শুধু আমার ফোন চাই। পূজা, আমি তো ক্লান্ত হয়ে গেছি ওকে বোঝাতে বোঝাতে। সারা দিন শুধু ফোনে ঢুকে থাকে, কিছু বোঝাতে গেলেও বোঝে না। পায়েল, ওরা তো ছোট বাচ্চা, ওদেরকে ভালোবেসে বোঝাতে হয়, বুঝলি? আর কত ভালোবেসে বোঝাবো বলতো? সবসময় তো ভালোবেসেই বোঝাই, যখনই কিছু বলি তখনই রেগে যায়। এক মিনিট। হ্যালো পায়েল, তুমি কি অ্যাকাউন্ট থেকে 1.5 লাখ টাকা বের করেছো? কি? হ্যাঁ, ডিডাকশনের একটা মেসেজ এলো। কিন্তু এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, তাড়াতাড়ি একটু চেক করো তো। ঠিক আছে, আমি চেক করছি একবার। এটা কি? কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে, এটা কি? মা আন্টি রিককে বকছে। কি করলি তুই এটা? আমি আর তোকে কোনোদিনও ফোন দেবো না। কি করবো এবার আমি? তুই আমার পুরো 3 লাখ টাকা বরবাদ করেছিস। পায়েল, তুই এটা কি করলি? কিভাবে বাচ্চাদের কেউ বকাবকি করে? আর কি করবো আমি বল? আমি ক্লান্ত হয়ে গেছি ওকে বোঝাতে বোঝাতে। পায়েল, আমাকে একটা কথা বলতো, ওই ফোন চালানোটা কিভাবে শিখলো তুই আমাকে বলতে পারবি? আজকালকার জেনারেশনের বাচ্চারা না যে কোনো জায়গা থেকে শিখে যায়। এবার তুই আমাকে বল, আমি নিজের অফিসের কাজ দেখবো নাকি এইসব দেখতে থাকবো? এখন তো মা আমায় অল্প বকেছে, বাড়ি গেলে আমায় আরো বকবে। তোকে কে বলেছিল ফোন থেকে এতগুলো টাকা ওড়াতে? এখন যখন ভুল করেছিস মা তো তোকে বকবেই। আমার তো ফোন দেখতে ভালোই লাগে না, আমার শুধু বই পড়তে ভালো লাগে। আমার তো বুকস পড়তে ভালোই লাগে না, আর ফোন ছাড়া তো আমি থাকতেই পারি না। চল আমরা এই স্টোরিগুলো পড়ি, তোর অনেক মজা লাগবে। তুই ভাব, তুই নিজের বাচ্চার সাথে এমন কি করেছিস যার জন্য এরকম করছে?